সুপ্রিয় দর্শক, আমরা এখন যেখানে অবস্থান করছি, তো এই জায়গাতে দীর্ঘদিন আমাদের মামা উনি এটা পারাপার চালাইছে। আর এইখানে যে সাঁকুগুলা দেখছেন এটা উনি এক সময় করে দিয়েছে। তো এখন ওনার যে বক্তব্য সেটা হচ্ছে এই সাঁকুটা এখন আপাতত ব্রিজ যদি হয়ে যায় সেক্ষেত্রে তো এটা বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওনার সাথে আমরা একটু কথা বলি যে এখন ওনার যে একটু এত বছর উনি মানুষকে সার্ভিস দিয়েছে, এই হ্যাঁ প্রায় 40 বছর উনি মানুষকে সার্ভিস দিয়েছে। এই জায়গাতে এক সময় মানুষ পারাপার করতো না, উনি নৌকা দিয়ে পারাপার করছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি টেকালা ঘাটে, অর্থাৎ এটা কুষ্টিয়া এবং মেহেরপুর জেলার যে মধ্যবর্তী স্থান। এই নৌকা দিয়ে উনি পারাপার করতো, নদীর এপার এবং ওপার দুই পার মিলে উনি পারাপার করতো। তো মামার সাথে একটু আমরা চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা কেমন আছেন? ভালো আছে বাপ। আচ্ছা মামা, এখানে তো এতদিন তো আপনি মানুষকে পারাপার করছেন আমরা দেখছি। তো এখন তো ব্রিজের কাজ হয়ে যাচ্ছে, এখন সরকার যদি ব্রিজটা করে দেয় তো তাহলে আপনি কত বছর সার্ভিস দিচ্ছেন এখানে? 40 বছর ধরে এখানে। 40 বছর ধরে আপনি এটাতে এখানে মানুষকে পানি আসতো তখন কি নৌকায় পারাপার করে দিতাম। আর জি, কত করে খরচ করে দিয়ে হয়ে যেত মানুষ। আচ্ছা, তো আমি সর্বশেষ বলবো, যেহেতু এটা সরকার উদ্যোগ নিয়েছে আপনার এই ব্রিজটা করে দিচ্ছে, তো এখন আপনার কি করবো এখন, যদি সরকার কোনো ব্যবস্থা নেয় আমার জন্য তাহলে একটু হয়তো আমার পক্ষে ভালো হয়। কারণ এখন তো কোনো ডাল ধরতে পারবো না, বুড়ি হয়ে গেছি। কি করে কথা আমি কি করে খাবো, যে কোনো একটা ব্যবস্থা আমাকে যদি করে দেয় তাহলে একটু ভালো। এখানে যদি কোনো টোল ফোল আদায় করার ব্যবস্থা করে দেয় আমাকে, বা আমাকে নির্ধারিত এখানে রাখার চেষ্টা করে, তাহলে আমি একটু হয়তো উপকার পাবো। সুপ্রিয় দর্শক, আমরা ওনার সাথে এখন কথা বললাম, যেহেতু উনি দীর্ঘদিন এই নদীটা পারাপারে মানুষকে সার্ভিস দিয়ে এসেছে এবং মানুষকে সবসময় উনি সেবা দিয়েছে। তো যেহেতু সরকার এই একটা ব্রিজ করে দিচ্ছে, তো ব্রিজ করে দিলে তো ওনার যে একটা উনি এখান থেকে কিছু পারিশ্রমিক পেত, বন্ধ হয়ে যাবে ব্রিজটা হয়ে। তো আপনাদের কাছে দর্শক আমার বিনীত অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ওনার জন্য যদি ওনার কোনো ধরনের কোনো উপকার হয় তো উনি আকুল আবেদন জানাচ্ছে সরকারের কাছে। যদি ওনার কোনো ধরনের কোনো সুবিধা হয় তো আপনারা বিষয়টা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমি সাইদ বিশ্বাস এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও। ধন্যবাদ সকলকে।